আমরা কথায় কথা বলি হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবী রয়েছে, কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসাবে বিবেচনা করে থাকেন তাহলে প্রথম থেকেই ভুল করছেন। হিন্দু শাস্ত্রে যে অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলেই আপনার ভ্রান্তি দূর হয়ে যাবে। এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহৃত, আবার 33 কোটি দেবতার নামই বাকি, সেসব জেনে নিন আজকের ভিডিওতে। হিন্দু ধর্মে 33 কোটি দেবী দেবতার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই কোটির অর্থ আমরা যা ভেবে থাকি তা কিন্তু নয়। আমরা কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে বিচার করে থাকি, কিন্তু শাস্ত্রে যে 33 কোটির উল্লেখ পাওয়া যায় সেটিও আমাদের সংখ্যার নিরিখে কোটির বিবেচনা পৃথক। আসল সত্যটা জানতে চান? তাহলে তুলে ধরা হলো এই ভিডিওতে। শাস্ত্রমতে 33 কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। বেদে যে 33 কোটি দেবতার কথা বলা হয়েছে তা হলো 33 প্রকারের উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী। শাস্ত্রে 33 দেবতার শ্রেণীতে উল্লেখ করা হয়। 33 কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছে 8 বসু, 11 রুদ্র, 12 আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র এবং প্রজাপতির স্থানে 2 অশ্বিনী কুমারকেও গণ্য করে থাকেন। 1 বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয়, এই 8টি বসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই 8টি বসু প্রজার ধারণ এবং পালন করে থাকেন। 2 রুদ্র শরীরেই অব্যয়। শরীর থেকে এক এক করে যে অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে, অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত 11 রুদ্র বেরিয়ে যান। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত বলে ধরে নেওয়া হয়। শরীরে নির্গত হয় যে রুদ্র, তাদের নাম হলো প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম 5 রুদ্র প্রাণ, দ্বিতীয় 5 রুদ্র উপপ্রাণ, অবশেষে একাদশ রুদ্র হলো জীবাত্মা। এই 11টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন, তাই এদের রুদ্র বলা হয়। রুদ্র অর্থাৎ যে কাঁদায়। 3 কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির 12 পুত্রই 12 আদিত্য নামে প্রসিদ্ধ। অদিতির 12 সন্তানের নাম হলো অংশুমান, অর্যমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এদের উপর ভিত্তি করেই বছরের 12টি মাস নিযুক্ত। পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায়, তা হলো ধাতা, মিত্র, অর্যমা, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা ও বিষ্ণু। 4 32তম দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি। আবার 33তম দেবতা হলেন যক্ষ অর্থাৎ প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল এবং শিল্প শাস্ত্র উন্নত হয়, ঔষধি সৃষ্টি হয়। এটি 33 কোটি দেবতা অর্থাৎ 33 ধরনের অব্যয়, যাদের আমরা দেবতাজ্ঞানে পূজা করি। দেবতা অর্থাৎ দিব্য গুণযুক্ত। বেদে বর্ণিত বেশিরভাগ দেবতারা হলো প্রাকৃতিক শক্তির নাম, যা দেব হিসাবে সম্বোধন করা হয়েছে। দেবদেবীর কথা বলে সকল প্রাকৃতিক শক্তির গুরুত্ব বোঝানোর কথা বলা হয়েছে। উপরের প্রাকৃতিক শক্তিগুলো হলো আদিত্য গোষ্ঠী, ভাসু গোষ্ঠী, রুদ্র গোষ্ঠী, মারুতাগান গোষ্ঠী, প্রজাপতি গোষ্ঠী ইত্যাদি গোষ্ঠীতে বিভক্ত। প্রথমে কোটি শব্দটি বুঝুন। বিভাগের অর্থ গ্রহণ করে কোনো ব্যক্তি 33 কোটি দেবতাদের গণনা করতে সক্ষম হবে না। এখানে কারণটা পরিষ্কার যে বিভাগের অর্থ বহন করে। বন্ধুগণ, এরপর আশা করি সবাই 33 কোটি দেবতার নাম এক নিমিষেই বলতে পারবেন। সকলের কল্যাণ হোক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরো বেশি পরিমাণে উদ্বুদ্ধ